বাঙালির দুর্গাপুজো মা দুর্গার স্বর্গলোক ত্যাগ করে মর্তলোকে আগমন, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। আপনারা জানেন কি পুজোর এই বিশেষ 5 দিন মা কি করেন, কোথায় থাকেন, এমনকি কিভাবেই বা বাঙালির এই দুর্গাপুজোর সূচনা হলো? আর আজকের এখনকার এই দুর্গাপুজো এত জাঁকজমকপূর্ণ হয়েই বা উঠল কিভাবে? আজকের এপিসোডে এই সব প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, শুনুন। আমাদের সবার প্রিয় এই দুর্গাপুজোর নানা অজানা ইতিহাস জানতে পারবেন। পুরনো কলকাতার খুব বিখ্যাত একটি প্রবাদ আছে, মা দুর্গা নাকি মর্তে এসে গয়না পরতে যান জোড়াসাঁকোর শিব কৃষ্ণদার ঠাকুর বাড়িতে, ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রর বাড়িতে, আর সবশেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। গল্পে গৌরবের আজকের পুজো স্পেশাল এপিসোডে থাকছে উমা এলো রে। আমি গৌরব সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পুজো ভালো কাটুক। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক দুর্গাপুজোর আদি ইতিহাস থেকে আধুনিক প্রত্যাবর্তন। শুরু হচ্ছে উমা এলো রে। বাঙালির আবেগ দুর্গাপুজো। শাস্ত্রে যেমন দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায়, ঠিক তেমনই বাংলায় আছে এর আধ্যাত্মিক পরম্পরা, আছে মাতৃ সাধনার উজ্জ্বল ইতিহাস। মায়ের উপাসনার মূল ভিত্তি কালিকা পুরাণ, দেবী ভাগবত ও বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুসারে। রামকৃষ্ণ মিশনে মা দুর্গার পুজো হয় এই বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী। তবে দুর্গাপুজোর আচারের শাস্ত্রগত উল্লেখ পাওয়া যায় মূলত বসন্তকালের শুক্লা তিথির, শরৎকালীন শ্রীরামচন্দ্রের অকাল বোধনের নয়। কিন্তু যেহেতু রামায়ণ বাংলার সংস্কৃতি, চরিত্র ও ভৌগোলিক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই শ্রীরামচন্দ্রের অকাল বোধনেই এই শরৎকালেই মা দুর্গার আরাধনায় মেতে ওঠে গোটা বাঙালি জাতি। মা পূজিত হন সিংহবাহিনী দেবী দুর্গা রূপে। তবে শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ নয় এই দুর্গাপুজো। আলাদা আলাদা জায়গায় তাদের কালচারের সাথে সামঞ্জস্য রেখে আলাদা আলাদা নামেও পালিত হয় এই দুর্গাপুজো। যেমন বাংলায় তো দুর্গাপুজো, আবার কোথাও নবরাত্রি, কোথাও বা বটুকাম্বা পাণ্ডুগা নামেও পরিচিত। আর এভাবেই শহর কলকাতাতেও বেজে উঠল ঢাকের বাদ্যি, চারিদিকে সাজো সাজো রব। দেবী পক্ষের সূচনা, মর্তে এলো উমা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকের দিনের দুর্গা প্রতিমার বিবর্তনের একটি নির্দিষ্ট ধারা এই বঙ্গদেশে লক্ষ্য করা গেলেও তার মূল পুজো পদ্ধতি প্রায় অপরিবর্তিত। মায়ের মহিষমর্দিনী রূপ মূলত কুষাণ যুগের, চালুক্য যুগে তার সিংহবাহিনী রূপ পূজিত হতো, আর মহিষাসুর মর্দিনী রূপটি পল্লব যুগে খুঁজে পাওয়া গেছে। সপরিবার দুর্গা প্রতিমার পূজার প্রচলন অবিভক্ত বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় 1480 খ্রিস্টাব্দে রাজশাহীর জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণের পুজোয়। রাজা কংসনারায়ণ ছিলেন মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের ছেলে। দুর্গাপুজোর রীতি, মন্ত্র ও সামগ্রিক নির্মাণ করেন কংসনারায়ণের কুলপুরোহিত রমেশ শাস্ত্রী। তবে শরৎকালীন দুর্গাপুজোর সর্বোচ্চ প্রসার ও প্রচার লাভ করে 1757 সালে কৃষ্ণনগরের অধিপতি নবকৃষ্ণ দেব বাহাদুর এবং শোভাবাজার রাজবাড়ির পুজো আয়োজনের পর থেকেই। এটাও শোনা যায় পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে বিজয় উৎসব পালন করতে স্বয়ং লর্ড ক্লাইভও নাকি অংশগ্রহণ করেছিলেন শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসবে। এমনকি আয়োজন করা হয়েছিল বায়েজি নাচেরও।
বাংলায় পারিবারিক দুর্গাপুজোর প্রচলন ঘটে মোটামুটি 1610 খ্রিস্টাব্দে বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো আয়োজনের মাধ্যমে। তবে এর পিছনে আছে একটা দারুণ ইতিহাস। এই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম। দিল্লির মসনদে তখন জাহাঙ্গীর বাংলার মানসিংহকে বাংলা দেখভালের জন্য নিযুক্ত করলেন। বাংলা জয়ের সমস্ত জমি এলাকা সামলানোর দায়িত্বভার এসে পড়ল মানসিংহের ওপর। এই মানসিংহ দায়িত্বভার পেয়ে যখন বাংলা পরিদর্শনে এলেন, তখন তাকে সসম্মানে সমাদৃত করলেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। কারণ লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বাবা কামদেব ব্রহ্মচারীর শিষ্য ছিলেন মানসিংহ। লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর ব্যবহারে খুশি হয়ে রাজা মানসিংহ তার গুরুর ছেলের হাতেই বাংলার 8 পরগনার দায়িত্বভার তুলে দিলেন। সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর, চিতপুর, শালকিয়া, কালীঘাট, হালিশহর এবং ডায়মন্ড হারবার, এই এলাকাগুলোর দায়িত্ব পেলেন লক্ষ্মীকান্ত। আর কালক্রমেই সেই লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর দুর্গাপুজো হয়ে উঠল সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম। যদিও অন্য মতে পারিবারিক দুর্গাপুজোর সূচনা হয় 1609 সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে। তখনও দুর্গাপুজো ছিল পুরোপুরি জমিদারদের ঠাকুর দালান অথবা নাট মন্দিরে সীমাবদ্ধ। এরপর 1790 সালে হুগলি জেলার গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ যুবকের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এক দুর্গাপুজো। 12 বা 12 জন বন্ধু মিলে ওই পুজোর সূচনা করেছিল বলে পরবর্তীকালে তা 12 বা 12 পুজো নামে পরিচিত। সেই থেকেই আজকের 12 পুজোর প্রত্যাবর্তন। আর কলকাতায় 12 দুর্গাপুজো প্রচলিত হয় রাজা হরিনাথ রায়ের হাত ধরে, কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো। সেদিনের সেই 12 কথাটি ধীরে ধীরে আজকের সর্বজনীন কিংবা সার্বজনীনে রূপান্তরিত। তবে শোনা যায় 1757 সালে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে যে দুর্গাপুজো শুরু করেছিলেন, তাতে যেহেতু বাইজি নাচের ব্যবস্থা করা হয়েছিল, সেহেতু তথাকথিত বাবু কালচার ঠিক কি ছিল সেবার দেখেছিল কলকাতার গোটা বাঙালি জাতি। আর তাই এই পুজো ঘিরে বিতর্ক কম হয়নি। এর ফলস্বরূপ রানী রাসমণি প্রথম কলকাতার এই বাবুদের বাবু কালচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জানবাজারে নিজেরই বাড়িতে হিন্দু ধর্মের সমস্ত নিয়মরীতি মেনে সম্পূর্ণ বাঙালি কায়দায় দুর্গাপুজো শুরু করেন। বাবু কালচারে বাইজি নাচ ঠাঁই পেলে জানবাজারে প্রজাদের জন্য তিনি আয়োজন করেছিলেন যাত্রাপালার। আর রানী রাসমণির মৃত্যুর পরবর্তীকালে রানীমার দেখানো পথ ধরেই ধর্মীয় রীতিতে ততদিনে কলকাতার অনেক বাড়িতেই দুর্গাপুজো করার চল শুরু হয়ে গিয়েছিল। এরপর থেকে একে একে কলকাতা সহ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে বাঙালির দুর্গাপুজো। মা যেহেতু সবার, তাই মাকে ভোগ নিবেদন করার অধিকারও সবার, পুজোয় অংশ নেওয়ার অধিকারও সবার আছে। আর তাই 12 পুজোর রীতি মেনে 1910 সালে শহর কলকাতার বুকে ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভা বলরাম বসু ঘাট রোডে আয়োজন করল কলকাতার জনসাধারণের জন্য কলকাতার প্রথম 12 পুজো, যা আজও 12 পুজোর ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে। এরপর 1911 সালে হাতিবাগানের রামধন মিত্র লেনে চাঁদা তুলে আয়োজন করা হলো আরও এক 12 পুজো। এমনকি আজকের শ্যামপুকুর আদি সর্বজনীন পুজোটিও এই একই বছরেই একইভাবেই শুরু হয়েছিল এবং পরবর্তীকালে 1913 সালে শ্যামবাজার শিকদার বাগানে এবং 1919 সালে বাগবাজার লেবু বাগানে সর্বজনীন দুর্গোৎসবের আয়োজন করা হয়।
যা এখনও তাদের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। বাগবাজার লেবু বাগানের এই পুজোই আজকের বাগবাজার সর্বজনীন নামে বিখ্যাত। তখনকার এই সর্বজনীন পুজোগুলো ছিল এক প্রকার ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ। যেমন 1926 সালে স্বামী বিবেকানন্দের বাড়ির পাশেই শুরু হয় সিমলা ব্যায়াম সমিতির পুজো, কিংবা 1927 সালের খিদিরপুর সার্বজনীন দুর্গোৎসব, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দেশে বিপ্লবী বারিন ঘোষ প্রথম শুরু করেছিলেন। এরপর 1937 সালে কলকাতার কাশী বোস লেনে শুরু হয় 10 দিনব্যাপী দুর্গাপুজো। কিন্তু এই পুজোর সবচেয়ে মজাদার ব্যাপার কি ছিল জানেন? প্রধান পুরোহিত সহ মোট 11 জন পুরোহিত 10 দিনব্যাপী এই পুজো করত। কিন্তু এই 11 জন পুরোহিতদের মধ্যে পুজো করতেন মাত্র একজন, অর্থাৎ প্রধান পুরোহিত। বাকি 10 জন ছিলেন বিপ্লবী, যারা ওই 10 দিন যাবৎ মায়ের বেদির সামনে বসে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। আর পুলিশ সবটা জেনেও শুধুমাত্র পুজোর বেদিতে বসে থাকার জন্য তাদের ধরতে পারত না। ক্রমেই এই বারোয়ারি দুর্গাপুজো একদিকে হয়ে উঠল ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবীদের প্রতিবাদের মঞ্চ, আবার অন্যদিকে হয়ে উঠল জমিদার পুজোর ঊর্ধ্বে জাতপাত নির্বিশেষে জনসাধারণের কাছে মা দুর্গার আরাধনায় সাবেকিয়ানার উৎসবে মেতে ওঠা। স্বাধীনতার পরবর্তী সময়ে এই দুর্গাপুজোই হয়ে ওঠে বাঙালির স্বতঃস্ফূর্ত আনন্দের জায়গা। 1985 সালের আগে পর্যন্ত এই সাবেকিয়ানাই ছিল কলকাতার দুর্গাপুজোর মূল ভিত্তি, অর্থাৎ চাঁদা তুলে সেটা দিয়েই দুর্গাপুজো করা হতো। কিন্তু 1985 সালে প্রথমবার দুর্গাপুজোয় এক খ্যাতনামা রং কোম্পানি এশিয়ান পেইন্টস টাকা বিনিয়োগ করল। কলকাতা দুর্গাপুজো পেল প্রথম থিম পুজো। এখানেই শেষ নয়, তারাই প্রথম নিয়ে এলো শারদ সম্মান, যেটা আজও দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বছর এশিয়ান পেইন্টসের সারা জাগানো ট্যাগলাইন ছিল শুদ্ধ সূচি শুদ্ধ রুচি। আর এই বিজ্ঞাপন, এই ভাবনাই যেন যুগান্তরকারী পরিবর্তন আনলো বাঙালির সাবেকিয়ানা দুর্গাপুজোয়। শারদ সম্মান পাওয়ার লক্ষ্যে পুজো কমিটিগুলো বিনিয়োগকারী আর নতুন নতুন আর্টিস্ট নিয়ে এলো নতুন চমকপ্রদ কিছু করার জন্যে, যা হবে আরো বড় বিশাল কিছু। 10টা বছরের মধ্যেই কলকাতার বহু প্রচলিত বারোয়ারি সাবেকিয়ানার বদলে থিম পুজো হয়ে উঠল কলকাতার দুর্গাপুজোর প্রধান আকর্ষণ। এমনকি আলোকসজ্জাতেও চলে এলো এই বিশেষ থিম। ধীরে ধীরে জেলাগুলোতেও ছড়িয়ে পড়ল এই থিম কালচার। আর এভাবেই কয়েক দশক আগে যে দুর্গাপুজো শুরু হয়েছিল শাস্ত্র মেনে, তা শ্রীরামচন্দ্রের অকাল বোধন থেকে শুরু করে বনেদে আনা পুজোর রূপ নিয়ে সাবেকিয়ানার মোড়কে বারোয়ারি পুজোর আঙিনা ঘুরে কখনো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে, আবার কখনো বা আবেগপূর্ণ ভালোবাসার সাক্ষী থেকে বহু প্রচলিত প্রথা ভেঙে আজ বিশাল চাকচিক্যের মোড়কে মুড়ে থিম পুজোতে প্রত্যাবর্তন করেছে। আজকের দুর্গাপুজো পরিবর্তনের পুজো, আজকের দুর্গাপুজো প্রত্যাবর্তনের। কিন্তু সবার আগে এই দুর্গাপুজো বাঙালির আবেগের, ভালোবাসার। সকলকে আরও একবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব আনন্দ করুন আর উপভোগ করুন। পুজো সবার ভালো কাটুক। গল্পে গৌরবের আজকের পুজো স্পেশাল এপিসোডে ছিল উমা এলোরে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার এবারের পুজোর প্ল্যান জানান আমাদের। আর হ্যাঁ, গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।